আজকে তৈরি করব অন্যরকম একটা কিছু টকটক ঝাল ঝাল একদম ঝাঁঝালো একদম স্বামীর মন ভালো করে দেওয়ার মতো একটা ভর্তা। আর সেই ভর্তাটার জন্য অবশ্যই আমার লাগবে তেঁতুল পাতা, মূল উপকরণ। আর তেঁতুল পাতা আমি নিয়ে নিচ্ছি একদম তাজা তাজা আমার গাছ থেকে, একদম সদ্য বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ধুয়ে গিয়েছে তেঁতুল পাতাগুলো। আর কেমন চকচক করতেছে তাই না? একদম পাতাগুলো নিয়ে নিলাম। আজকে তো স্বামীর মন গলবেই, স্বামীর রাগ একটুও থাকবে না। আপনিও চাইলে ট্রাই করতে পারেন যদি আপনার স্বামী রেগে থাকে। এই যে এই কয়টা পাতা নিয়েছি, এই কয়টাই হয়ে যাবে। আর এখানে নিয়েছি একটা পেঁপে, আর পেঁপে সুন্দরীটাকে একটু ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে কতটা চকচকে হয়েছে তাই না? অর্ধেক পেঁপে লাগবে, পুরোটা লাগবে না। আর এই আজকে তৈরি করব পেঁপে দিয়ে তেঁতুল ভর্তা। তেঁতুল পাতার এই ভর্তাটা যে খায়নি সে বুঝবে না, একবার খেয়ে দেখবেন। আমার এই রেসিপিতে একদম বাজিমাত হয়ে যাবেন আপনিও। আমার শ্বশুরবাড়ির লোকজন তো এই ভর্তাটা খেয়ে বলেছে যে তুমি মানুষ না, তুমি স্বর্ণ মানবী। তাহলে বোঝেন আমি কত বড় খেতাব পেয়েছি। আপনিও চাইলে কিন্তু করতে পারেন। আর হ্যাঁ, এই ভর্তাটা কিন্তু সবার সঙ্গে শেয়ার করবেন, সে হোক আপনার প্রিয়জন হোক বা শত্রু, সবার সঙ্গে শেয়ার করা চাই কিন্তু। একদম এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর একটা রসুন আর এই মরিচ। এরা তো খুশিতেই নাচতেছিল, কি আর করবে, আজকে ওরা একদম পাতে রাজা হতে যাচ্ছে যে। সরিষার তেলে এটাকে ভেজে নিয়েছি। পাশের বাড়ির খালা আম্মা বলতেছে, বৌমা কি ভাজতেছো, এত কিসের ঘ্রাণ? আহা, কি আর বলবো, একটু পরে ওনাকেও একটু দিয়ে আসবো, কারণ না দিলে কেমন হয়ে যায় তাই না? এখানে একদম ঘষতেছি এমনভাবে, এমনভাবে ঘষবেন যেন মনে হয় যে আপনার এক্স বয়ফ্রেন্ডকে আপনি ঘষতেছেন। সেভাবে একটা ঘষে নেবেন, জবরদস্ত হয়ে যাবে। আর সেদ্ধ করে রাখা, জল ঝরে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিলাম। ব্যাস, একটু মোলায়েম, একটু ঝাল ঝাল, কেমন? এই যে সরিষার তেলটা দিয়ে দিলাম কিন্তু এই পর্যায়ে। আর সরিষার তেলের ঝাঁঝালোতে একদম মৌ মৌ করতেছে ঘ্রাণ, কিন্তু সেই রকম একটা টেস্ট হবে। মাখানোই তো বুঝতেছেন কতটা মোলায়েম হয়েছে পেঁপে তাই না? পেঁপে সুন্দরী এমনিতেই লাজুক, তার উপর যদি এরকম একটা হাত পড়ে তাহলে তো কোনো কথাই নেই। এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে, কি জিভে জল এলো? হুম, একটু জলটা জমিয়ে রাখেন, জল এবার আসবে। এই যে তেঁতুলের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল, আর একটু হালকা করে নেড়ে চেড়ে একদম ভাজিয়ে নিয়ে এই যে পেঁপে ভর্তার মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, আমার কাজ শেষ। কিন্তু না, শেষ না, অবশ্যই আরও কাজ আছে, একটু সঙ্গে থাকবেন। আর এই যে এতক্ষণ ধরে যে চুপি চুপি ভর্তাটা দেখেছেন, একটু লাইক কমেন্ট শেয়ার তো করা চাই। আর হ্যাঁ, আপনার শত্রুর সঙ্গেও শেয়ার করবেন, সেও যেন এরকম একটা ভর্তা বানিয়ে খেয়ে আপনার মিত্র হয়ে যায়। এটা কিন্তু একটা টিপস দিলাম, অবশ্যই ফলো করবেন। আর আপনার বউয়ের যদি মন খারাপ থাকে তাহলে কিন্তু এই ধরনের একটা ভর্তা তাকে সাজেস্ট করতে পারেন। বা আপনার স্বামীর যদি মন খারাপ থাকে তাহলে কিন্তু এই ভর্তাটা বানিয়ে তার মনটা একদম কেড়ে নিতে পারেন। দেখবেন যে সে কিন্তু আপনাকে একটা লাল লাল শাড়ি কিনে দিয়েছে।